আসসালামু আলাইকুম। আমার নাম ডাক্তার শাকিল আহমেদ। আমি বাচ্চাদের ডাক্তার, ঢাকা মেডিকেল কলেজের অধ্যাপক ছিলাম। আপনাদেরকে আজকে খুব সাধারণ একটা বিষয় বলবো, সেটা হচ্ছে বাচ্চাদের টিকা দেওয়া সম্পর্কে। আমরা বাচ্চাদের টিকা দেন, কিন্তু টিকার জন্য একটা ভীতি থাকে মায়েদের মধ্যে, টিকার কী কী কমপ্লিকেশন হতে পারে, টিকা দিয়ে সাথে সাথে কী কী হয়। সাধারণত টিকা দিলে জ্বর হয়, সামান্য একটু জ্বর 101-এর নিচে, কখনো কখনো 102-103 উঠে যায়। এবং টিকা দেওয়ার স্থান, বিশেষ করে পায়ে যে টিকা দেওয়া হয় ডিপিটি বা পেন্টাভ্যালেন্ট ভ্যাকসিন, তাতে পাটা ফুলে যেতে পারে, ওই জায়গাটা লাল হতে পারে। এগুলো স্বাভাবিক। বাচ্চা একটু খানিকক্ষণ, ঘন্টাখানেক পর্যন্ত কাঁদতে পারে, তারপর থেমে যাবে। কিন্তু কোনো কান্না যদি 3 ঘন্টা বা তার অধিক থাকে, যাকে আমরা বলি ইনকনসোলেবল ক্রাই, তাহলে সেটা খারাপ। আর একই সাথে জ্বর আসতে পারে। সাধারণত জ্বর 1 থেকে 2 দিন থাকে এবং সেগুলো কোনো ওষুধ ছাড়াই কমে যায়। যদি জ্বর 102-এর উপরে থাকে, তাহলে বাচ্চার ওজন অনুযায়ী আপনারা প্যারাসিটামল সিরাপ খাওয়াবেন। 3 মাসের বাচ্চাকে আনুমানিক একটা 1 ml যে ড্রপার আছে, সেই ড্রপার থেকে 10 ফোঁটার মতো খাওয়ালেই চলে। তার উপরে যখন বয়স বাড়বে, তখন সেই পর্যায়ক্রমে তার ওজন অনুযায়ী প্যারাসিটামলের ডোজ বাড়াতে হয়। ব্যথার জন্য ওই প্যারাসিটামল কার্যকরী। এর বাইরে জটিল যে কমপ্লিকেশনসগুলো হয়, তার মধ্যে 2-1টা জিনিস আপনাদের বলে রাখা দরকার। একটা আগেই বলেছি, ইনকনসোলেবল ক্রাই, 2-3 ঘন্টা ধরে অনবরত কাঁদছে কিন্তু ঠিক করা যাচ্ছে না, তাহলে আপনারা চিকিৎসকের কাছে চলে যাবেন। কখনো কখনো এই ভ্যাকসিন দিলে বাচ্চার খিঁচুনি হতে পারে। এছাড়া আরেকটা জিনিস হয়, বাচ্চাদের থাইয়ের মধ্যে অ্যাবসেস হয়ে যায়, ফোড়া হয়ে যায়, এবং ফোড়াটা বেশ ডিপ সিটেড ফোড়া, যেখানে লাল ফুলে থাকে, বাচ্চা পা নড়ায় না। এ ধরনের ফোড়া হলে অ্যান্টিবায়োটিক দিতে হয়। কখনো কখনো পাজ অনেক বেশি হয়ে গেলে সেগুলোকে ড্রেন করতে হয়। সার্জনরা একটা ছোট্ট ছিদ্র করে পুজগুলো বের করে দেন। এর বাইরে বিসিজি টিকা নিয়ে কিছু কিছু কমপ্লিকেশন হয়। বিসিজিতে বাম হাতে দেওয়া হয়, আপনারা জানেন যে বাম হাতের এই জায়গাটাতে, টিকার জায়গাটা থেকে ছোট্ট একটা ফোড়া হয়। এটা স্বাভাবিক, কিন্তু এই ফোড়া যদি বেশি বড় হয়ে যায়, যেমন ধরেন এই যে বাচ্চাটার মতো, এই বাচ্চাটা যে ফোড়া আছে, আজকেই এসেছিল এই বাচ্চাটা, এই ফোড়াটা কিন্তু বেশ বড়, এবং এই ফোড়াটা কিন্তু থাকলে এগুলো অনেক দিন ধরে পুঁজ পড়তে থাকবে। সেই কারণে এগুলোকে, পুঁজটাকে বের করে দিতে হয়। যেমন আজকে আমি এই পুঁজটা বের করে দিয়েছি এই বাচ্চাটার। এই পুঁজটা বের করে দিলে আর এটা ফাটবে না, ফেটে অনবরত পুঁজ বেরোবে না, কারণ ছোট্ট একটা ছিদ্র করে দিয়েছি। তাতে সুবিধা হচ্ছে এই বাচ্চাটার আর এই জায়গায় দাগ হবে না, তা নাহলে দেখবেন অনেক সময় বড় কালো দাগ হয়ে যায়। এছাড়া কখনো কখনো বিসিজি ভ্যাকসিন দিলে বগলের তলায় গোটা হয়ে যায়। এটা খুব রেয়ার, কমন না। যদি হয়ে থাকে তাহলে চিকিৎসকের উপযুক্ত পরামর্শ নিতে হয়। কোনো কোনো ক্ষেত্রে কোনো কোনো চিকিৎসক এর জন্য টিবির ঔষধ, যক্ষ্মার ওষুধই দিয়ে দেন। যক্ষ্মার ঔষধ দেওয়ার জন্য এগুলোর ক্ষেত্রে কোনো উপকারিতা নেই, প্রয়োজনও নাই। এই গেল বিসিজির টিকার এবং এই টিকা। এর বাইরে কখনো কখনো কোনো কোনো টিকা দিলে সাথে সাথে বাচ্চার 2টো ঘটনা হয়। ব্যথার জন্য, যাকে বলে হাইপোরেসপন্সিভ এপিসোড, হঠাৎ করে একদম নীল হয়ে পড়ে গেল। বিশেষ করে বড়ো বাচ্চারা, যারা এখন যে ভ্যাকসিন আছে কিশোরীদের দিতে হয় জরায়ুর ক্যান্সারের জন্য, তাদেরকে ভ্যাকসিন দিলে তার সাথে সাথে হয়তো ভয়ে, আতঙ্কে শুয়ে পড়তে পারে। তাতে ভয়ের কিছু নাই, তাকে মাটিতে শুইয়ে দিতে হবে, পাটা একটু উপরে তুলে দিতে হবে। এটা হলে সে তখন ঠিক হয়ে যাবে। এছাড়া খুবই রেয়ার, এটাকে বলে অ্যানাফাইলেকটিক রিয়াকশন, নাক মুখ ফুলে যাবে, হার্টবিট বেড়ে যাবে, এই পরিস্থিতি হবে। এই পরিস্থিতি হলে সত্বর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যেতে হবে। এবং এটা এই জন্য এই ভ্যাকসিনগুলো উপযুক্ত জায়গায় দিতে হয়, যেই জায়গায় এই চিকিৎসাগুলোর ব্যবস্থা আছে আপনাদের সোনামণিদের জন্য। আশা করি আজকের এই ভ্যাকসিন সম্পর্কে এই পরামর্শগুলো আপনাদের কাজে লাগবে। আগামী দিন অন্য কোনো বিষয় নিয়ে আরেকবার হাজির হব। সবাই ভালো থাকবেন, আপনার সোনামণিরা সুস্বাস্থ্যে থাকুক, ভালো থাকুক।